বাজার থেকে যতই আমরা দই কিনে খাই না কেন, প্রতি বছরে গরমের সময় দুধের দামও অনেকটা কম যায়। ঠিক তখনই আমাদের বাড়িতে বানিয়ে একবার হলেও বছরে দই বসাতেই হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? বন্যাস লাইফস্টাইলের নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয়, তবে এডিট করে ভয়েস করা হয় না বড় ভিডিও। তো যাই হোক, আজকে দেখাবো আমার মায়ের হাতের দইয়ের রেসিপি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে এখানে 5 কেজি দুধ জাল করে নিয়েছিলাম। 5 কেজি দুধের মধ্যে আরো 5 কেজি পানি দিয়ে এখন সুন্দর করে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবারও সেই 5 কেজি দুধেই ফিরে আসে। মানে 5 কেজি পানি দিয়েছি, ওইটাকে জাল করতে 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 সারাদিন চুলার পাড়ে রেখে রেখে 10 কেজিকে আবার ফের 5 কেজি বানাতে হবে, তারপর হয়ে যাবে দুধটা জাল করা। তো এভাবে কিন্তু জাল করলে দুধের কালারটাও একদম দইয়ের কালার হয়ে যায়, সুন্দর লাল কালার। যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তবে আমাদের দইটা একদম বাজারের দইয়ের মতো কালার হয়েছিল। তো যাই হোক, তারপর দুধটা জাল করা হয়ে গেল। আর এদিকে একটা কাচের গ্লাসের মধ্যে দইয়ের বীজ রেখে দিয়েছিল ফ্রিজে। তো ওইখান থেকে পড়ে গ্লাসটা ভেঙে গিয়েছিল, তবে দই পড়ছিল না। 3টা মাটির পাতিলের মধ্যে একটু একটু করে দইয়ের বীজটাকে মাখিয়ে দিল। তারপর এখানে দুধের মধ্যেও কিছুটা বীজ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিল। দুধটা একদম ঠান্ডা করা যাবে না, কিন্তু দুধটা হালকা ওমা ওমা গরম করতে হবে। যতক্ষণ আপনার হাতে সয় ততক্ষণ আর কি একটা আঙুল ভিজিয়ে দেখতে হবে যাতে কুসুম কুসুম গরম থাকে দুধটা। তো কুসুম কুসুম গরম থাকবে, ঠিক সেই পর্যায়ে পাতিলের মধ্যে ঢেলে ঢেলে দিতেছিল। তো এখানে আমরা 3টা পাতিল নিয়েছিলাম 5 কেজি দুধের জন্য, তবে আমরা কিন্তু 5 কেজি দুধকে 4 কেজি বানিয়ে ফেলেছিলাম জাল করে, মানে একটু ঘন টাইপের করার চেষ্টা করছিলাম আর কি। তো এখানে আর একটু ভালো হয় যদি পাউডার দুধ অ্যাড করা যায়, তবে আমার মনে ছিল না, যার কারণে আর অ্যাড করতে পারি নাই। বাজার থেকে আনতে মনে ছিল না। তো যাই হোক, দেখেন দুধটাকে জাল করে সুন্দর করে পাতিলের মধ্যে দিয়ে এখানে কিছু সরিষার ভুসি দিয়ে দিয়েছিল নিচে, যাতে করে দুধটা গরম হয়ে দইটা ভালো মতো আর কি জমে। তো যাই হোক, এ পর্যায়ে আমার মা সুন্দর করে একটা একটা করে ঢেকে দিচ্ছিল। তো এখানে প্রথমে আমার পরিষ্কার একটা ওড়না নিয়ে নিয়েছিল, তো ওইখানে ওড়না দিয়ে দিল। এখানে আবার পেপারও দেওয়া যাবে, আপনারা চাইলে পেপারও দিতে পারেন। তো তারপর এ পর্যায়ে আপনি যতটা ঢাকতে পারবেন দইটা ঠিক ততটাই ভালো হবে। তো তারপর দেখেন ঢেকে রেখে দিয়েছিলাম। রাত 7টার সময় বসিয়ে রাখছিলাম, আর ঠিক সকালবেলা 7টার সময়, সকাল 7টার আগে উঠাইছিল মনে হয়, তবে আমি ঘুমিয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠাই দেখি এখানে দইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম আর একটু দেখে নিলাম আসলে দইটা কি জমেছে না কি হয়েছে। তো যাই হোক, দেখেন দইটা কিন্তু অনেক সুন্দর হয়ে জমেছিল আর খাইতেও ভীষণ মজার হয়েছিল। তবে কেউ কেউ বলছে একটু টকটা বেশি হয়েছে, তবে আমার কাছে পারফেক্ট হয়েছিল। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।